নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি প্রে আপনাদেরকে রাশিফল প্রত্যেক সপ্তাহে যেরকম বলি এ সপ্তাহ সেটা বলবো। মেষ থেকে মিন পিরিয়ডটা হচ্ছে আপনার সময়টা সেটা হচ্ছে 20-7-2026, অর্থাৎ আজকে রোববার, আগামীকাল 20-7-2026 থেকে 26-7-2026। তো প্রথমেই আপনাদেরকে আমি যেটা বলি, এ সপ্তাহের রাশিভিত্তিক যে লাকি কালার রয়েছে, রাশি ভিত্তিক লাকি কালারের ক্ষেত্রে মেষ রাশিতে নীল রং হচ্ছে শুভ কালার, এটা আপনারা ইউজ করতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে সাদা, মিথুন রাশির ক্ষেত্রে আকাশী নীল, কর্কট রাশির ক্ষেত্রে গাঢ় ছাই রং, সিংহ রাশির ক্ষেত্রে আকাশী নীল, কন্যা রাশির ক্ষেত্রে সবুজ, তুলা রাশির ক্ষেত্রে লাল, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কমলা, ধনু রাশির ক্ষেত্রে গাঢ় নীল, মকর রাশির ক্ষেত্রে লাল, কুম্ভ রাশির ক্ষেত্রে আকাশী নীল এবং মীন রাশির ক্ষেত্রে গাঢ় লালচে বেগুনি। এই কালারগুলো যদি আপনারা প্রত্যেক রাশি ওয়াইজ ইউজ করতে পারেন আর কি, আপনাদের যে রাশি, তাহলে সেটা আপনাদের জন্য কিন্তু সুফল বহন করবে। এবার ট্রানজিটে বর্তমানে দেখা যাচ্ছে, তার যেহেতু আমি ট্রানজিট ভিত্তিক রাশিফল তৈরি করি, আপনাদের জন্মছক তো আমার কাছে নেই, আপনাদের জন্মকালীন যে ছক সেটা তো আমার কাছে নেই। তো ট্রানজিট ভিত্তিক যে রাশিফল, সেই ট্রানজিটে গ্রহদের অবস্থান আমি বলছি। মঙ্গল দেখা যাচ্ছে বৃষ রাশিতে রয়েছে, বুধ বক্রী অবস্থায় থাকছে কিন্তু পরে ওটা মার্গী হয়ে যাবে। সেটা বুধ রয়েছে আপনার মিথুন রাশিতে, কর্কট রাশিতে রবি এবং বৃহস্পতি, সিংহ রাশিতে শুক্র এবং কেতু। আচ্ছা, কন্যাতে চন্দ্র রয়েছে, সেই কন্যার চন্দ্র প্রথম অবস্থায় চন্দ্র তো কন্যাতে থাকবে, সপ্তাহের শেষে অর্থাৎ যে রবিবার হচ্ছে তখন কিন্তু চন্দ্র দেখা যাবে হচ্ছে ধনু রাশিতে চলে যাচ্ছে, এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে এবং শনি রয়েছে মীন রাশিতে। তো এই যে গ্রহদের অবস্থান, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই রাশিফল এ সপ্তাহে মেষ রাশিতে যেটা দেখা যাচ্ছে, হেলথের ব্যাপারে কোনো সমস্যা চলে আসতে পারে। যারা অলরেডি শরীর নিয়ে ভুগছেন তা বড় আকার নিতে পারে, সেই জন্য সাবধানে কিন্তু থাকতে হবে। সাংসারিক জীবনে অশান্তি আসতে পারে, রিলেটিভদের সঙ্গে মনোমালিন্য হবার যোগ রয়েছে, গৃহে অতিথি সমাগমের যোগ রয়েছে। এ সপ্তাহে এ সপ্তাহতেও উত্তম প্রপার্টি হবার কিন্তু যোগ রয়েছে, যেটা গত সপ্তাহতেও ছিল। এবং ঘরদোর পরিষ্কার রাখবার প্রতি আপনি সচেষ্ট হবেন। কোনো ব্যাপারে প্রতারিত হতে পারেন। বাধা বিপত্তি আসছে মনে হলে ভ্রমণের স্বাদ গ্রহণ আপনি করতে পারেন। এই চেঞ্জেসটা কিন্তু আপনাদের কাজে লাগবে। আর লাকি কালার যেটা আছে সেটা ইউজ করলে কিন্তু সুফল পাবেন। এই সপ্তাহে বৃষ রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, নতুন কোনো পজিশন পাওয়ার যোগ রয়েছে, কনফিডেন্স লেভেল যথেষ্ট ভালো থাকবে, মানুষকে হেল্প করবার মনোবৃত্তি চলে আসতে পারে, সন্তান হবার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হতে পারেন, মানসিক চিন্তার উদ্রেক, হজমের সমস্যা আসতে পারে। সপ্তাহে প্রথমে রিল্যাক্সে সময় কাটাতে আপনি চাইবেন, পাইলস সর্দি কাশির সমস্যা চলে আসতে পারে, ভ্রমণ যোগ রয়েছে, হঠকারিতা পরিত্যাজ্য। এবং লাকি কালার যদি ইউজ করতে পারেন আপনার বৃষরাশি, সেটা কিন্তু আপনার জন্য ভালো ফল এনে দেবে। এই সপ্তাহে মিথুন রাশিটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, স্টমাক পেইন, ডিসেন্ট্রির মতন সমস্যা চলে আসতে পারে, ভ্রমণে কোনো বাধার সম্মুখীন আপনি হতে পারেন, বিভিন্ন দিক থেকে অর্থ আসার যোগ কিন্তু রয়েছে, মন্দিরে যাবার অভিপ্রায় চলে আসবে, সুন্দর খাবারে আপনি আকৃষ্ট হবেন, গৃহের মানুষদের মধ্যে অতিরিক্ত ইগো আপনি টের পেতে পারেন, বুদ্ধির অস্থিরতা প্রকট হতে পারে, মনকে শান্ত ও সংযত রাখাটা খুব দরকার এই সপ্তাহে। আর লাকি কালার আপনাদের যেটা আছে মিথুন রাশিতে, সেটা আপনারা ইউজ করলে সুফল পাবেন। এই সপ্তাহে কর্কট রাশিতে যেটা দেখা যাচ্ছে, নিজেকে হালকা না রাখলে অপরচুনিটি মিস করতে পারেন, অহংকারের প্রদর্শনে মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, কথাবার্তার মধ্যে গাম্ভীর্যভাব ফুটে উঠবে, চাকরিতে ট্রান্সফার যোগ রয়েছে, বিশেষত যারা সরকারি কাজ করেন বা যারা ম্যানেজারিয়াল পোস্টে রয়েছেন তাদের ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, ভাই বোনের সাথে গন্ডগোল বাড়তে পারে, ভবিষ্যতের জন্য উপযুক্ত সিদ্ধান্ত কিন্তু আপনি আবার নিতেও পারেন। লাকি কালার যদি ইউজ করেন
আপনার কর্কট রাশির জন্য সেটা আপনার জন্য সুফল বহন করে নিয়ে আসবে। এ সপ্তাহে সিংহ রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, কোনো বাধ্যবাধকতায় আপনাকে গৃহ ত্যাগ করতে হতে পারে, কর্ম চলে যাবার আশঙ্কা কিন্তু রয়েছে, বা দূর দেশে কর্ম পাবার যোগ কিন্তু রয়েছে। সুতরাং কর্মের ব্যাপারে আপনাদের কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। যারা সরকারি চাকরিতে আছেন পদোন্নতি আটকে যেতে পারে, তার জন্য হতাশা জন্মাবে। অনৈতিক দালালির কাজ করে মান সম্মান হানি হতে পারে। লাক্সারি অর্নামেন্টস ক্রয় করবার যোগ রয়েছে। প্রপার্টি রিলেটেড ম্যাটারে আপনি বেনিফিটেড হতে পারেন। কোনো কাজকে প্রায়োরিটি দেবেন, কোন কাজকে আপনি প্রায়োরিটি দেবেন আর কোন কাজকে দেবেন না, সেটাকে কিন্তু গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। আর লাকি কালার যদি আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার জন্য ভালো। এ সপ্তাহে কন্যা রাশিতে কন্যা রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, নিজের রুচির জিনিসপত্র ক্রয়ের জন্য অর্থ ব্যয় হবে। নতুন নতুন জামা কাপড় জুয়েলারির পিছনে অর্থ ব্যয় হতে পারে। ওয়াইফের সঙ্গে সম্পর্ক ভালো করবার চেষ্টা করলেও কোনো না কোনো ব্যাপারে সম্পর্কের টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। আপনার ওয়াইফ যদি কর্মরত হন, তাহলে চাকরিতে পদোন্নতি আটকে থাকলেও তা ঠিক হয়ে যাবে। কোনো ব্যাপারে ইনভেস্টমেন্ট আপনার হতে পারে। আপনার কোনো বিবেচনা অপরের সাহায্যে কিন্তু আসতে পারে, অর্থাৎ আপনার বিবেচনা যদি অপর কোনো ব্যক্তি সেটা গ্রহণ করে, সেটা তার জন্য ভালো হবে। লাকি কালার যদি ইউজ করতে পারেন কন্যা রাশি, সেটা আপনার জন্য এ সপ্তাহে ভালো। এ সপ্তাহে তুলা রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ফ্যামিলি মেম্বার এবং রিলেটিভদের থেকে সাহায্য পেতে পারেন, তবে পিতার থেকে বাধা আসবার ঘটনা ঘটতে পারে। আনওয়ান্টেড এক্সপেন্ডিচার হতে পারে। যারা শিল্পীধর্মী মানুষ, তারা চাকরি করাকে কম্পালশন মনে করতে পারেন এবং সব কিছু ছেড়ে শিল্পকে আঁকড়ে ধরবার একটা ইচ্ছে কিন্তু আপনার মধ্যে জন্মাতে পারে। সন্তান হবার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। নতুন কাজের সন্ধান পেতে পারেন। বুঝে শুনে অর্থ কিন্তু ইনভেস্ট করতে হবে। আর এ সপ্তাহে যে লাকি কালার রয়েছে তুলা রাশি, সেটা ইউজ করলে কিন্তু আপনি সুফল পাবেন। এ সপ্তাহে বৃশ্চিক রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, হেলথের কারণে মনোকষ্ট আসতে পারে। হেলথ ইস্যুর ক্ষেত্রে রিকভারিতে সমস্যা আসবে। পড়াশোনাতে মন বসাতে সমস্যা আসবে। মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। গৃহে আনন্দ অনুষ্ঠান করতে চাইলেও বাধাপ্রাপ্ত আপনি হবেন। কস্টলি বাড়ি গাড়ি কেনার প্রতি ঝোঁক জন্মাবে। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে বাধা আসতে পারে। নিজের ইনটিউশনকে আপনাকে কিন্তু এ সপ্তাহে কাজে লাগাতে হবে, সেটা করলে আপনার জন্য এ সপ্তাহ ভালো। এবং লাকি কালার যদি আপনি বৃশ্চিক রাশির যারা রয়েছেন ইউজ করেন, সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। এ সপ্তাহে ধনু রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য মন ব্যাকুল হবে। ওয়াইফের থেকে অপমানিত হতে পারেন, অথবা এটা কোনো মহিলার থেকেও হতে পারে, অর্থাৎ অপমানিত হওয়াটা ওয়াইফ কিংবা অন্য কোনো মহিলা থেকেও কিন্তু ঘটে যেতে পারে। কোনো কাজে বাজি রেখে আপনি হারতে পারেন। অবাঞ্ছিত খরচ চলে আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি ঘটতে পারে। সপ্তাহের শেষে কোনো ইচ্ছে পূর্তিও কিন্তু হতে পারে। সন্তানের কেরিয়ারের ব্যাপারে সপ্তাহটি অনুকূল। কোনো বিশিষ্ট মানুষের পরামর্শে আপনি উপকৃত হতে পারেন। আর ধনু রাশির যে লাকি কালার, সেটা যদি ইউজ করেন, সেটার জন্য আপনার এ সপ্তাহে কিন্তু ভালো কিছু হতে পারে, বা যেগুলো খারাপ আমি বললাম সেটা কিন্তু কন্ট্রোলে থাকতে পারে। এ সপ্তাহে মকর রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, নাভির নিচে শরীরের অংশে সমস্যা চলে আসতে পারে। বিভিন্ন সোর্স থেকে অর্থগমের ইঙ্গিত রয়েছে। লিটিগেশনের সমস্যা চলে আসতে পারে। যারা সরকারি কাজ করেন তাদের জন্য অনুকূল সময়। ওয়াইফের মধ্যে ইগো বৃদ্ধি পেতে পারে, তার জন্য প্রতিকূল পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তবে ওয়াইফের থেকে আর্থিক সাহায্য আপনি পেয়ে যেতে পারেন। ন্যায্য প্রাপ্তিতে বাধা, স্ট্রেস, টেনশন আসলে মনে হলে একদিন সম্পূর্ণ ব্রেক দিন নিজেকে রিফ্রেশ করবার জন্য। অর্থাৎ যদি সব কিছু আপনার মনে হচ্ছে নেগেটিভ হচ্ছে, তাহলে একদিন আপনাকে একটু ব্রেক নিতে হবে। আর লাকি কালার যদি ইউজ করেন আপনার যারা মকর রাশি, সেটা কিন্তু সুফল নিয়ে আসবে আপনার জীবনে এই সপ্তাহের জন্য। এ সপ্তাহে কুম্ভ রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, চাকরিতে মনোমতন স্থানে ট্রান্সফার নাও হতে পারেন। অন্যের করা দোষ আপনার ঘাড়ে চলে আসতে পারে। পেটের কোনো সমস্যায় জর্জরিত থাকতে পারেন।
হার্টের কোনো সমস্যা চলে আসতে পারে, বিজনেসে ভালো গেইন করতে আপনি পারেন, জমি ক্রয় করবার যোগ রয়েছে, বা যারা জমি নিয়ে ডিল করেন তাদের জন্য ফেভারেবল টাইম। গৃহে কোনো ব্যাপার নিয়ে সমস্যা তৈরি হতে পারে, বাড়তি চিন্তা এলে তাকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি। আর কুম্ভ রাশির যে লাকি কালার রয়েছে সেটা যদি আপনারা ইউজ করতে পারেন সেটা আপনার জন্য ভালো এই সপ্তাহে, যেটা লাকি কালার। ওকে, সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। এই সপ্তাহে যেটা মীন রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার যোগ রয়েছে, বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারেন। যারা রিয়েল এস্টেট ও এগ্রিকালচার নিয়ে কাজ করেন তাদের জন্য সময়টি অনুকূল, গৃহে অনুকূল পরিবেশ বজায় থাকবে, আত্মীয় স্বজনের আগমন ঘটবে, সন্তানের মেধার বিকাশ এবং ইন্টেলিজেন্স কিন্তু বৃদ্ধি পাবে, বা বুদ্ধিমত্তার ব্যাপারে প্রশংসিত, আপনি বুদ্ধিমত্তার ব্যাপারে আপনার যে বুদ্ধিমত্তা তার জন্য আপনি প্রশংসিত হবেন। স্বাস্থ্যের কারণে খরচের যোগ রয়েছে, ধৈর্যকে নিজের কন্ট্রোলে রাখবার একটু চেষ্টা কিন্তু করতে হবে। আর এই সপ্তাহে যে মীন রাশির লাকি কালার সেটা যদি আপনি ইউজ করেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো। কেমন লাগছে আপনাদের রাশিফল? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনারা পাস করে জানাতে পারেন, এবং কি ধরনের জ্যোতিষ সম্বন্ধীয় ব্যাপার আপনারা জানতে চান সেটা আপনারা যদি কমেন্টে লিখে দেন তাহলে কিন্তু সেটা ভালো। আমার যে ফোন নাম্বারটা যাচ্ছে সেখানেও কিন্তু সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেও আপনারা আপনাদের মনোমত যে টপিক সেটা কিন্তু আপনারা লিখতে পারেন। আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং লাল কিতাব দুটোর উপর বেস করে কিন্তু অ্যাস্ট্রোলজির কনসালটেন্সি দিয়ে থাকি। বৈদিকেরও কিছু কিছু প্রয়োগ করে থাকি, তবে বৈদিক আমি অতটা ইউজ করি না, মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং লাল কিতাব, এবং নিউমারোলজিও কিন্তু করে থাকি। যদি আপনাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, জ্যোতিষের যে সাবজেক্টগুলো নিয়ে আমি বলছি সেইগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অনুরোধ করব আপনাকে যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। যাই হোক, সপ্তাহটা আপনাদের দারুণ দুর্দান্ত কাটুক। সবাইকে আমার নমস্কার জানিয়ে অনুষ্ঠান শেষ করছি।